তো এখানে আমরা বেরিয়ে গেছি স্নানের উদ্দেশ্যে, সমুদ্রে যাব। আর এটা আমাদের লাস্ট ডে ছিল, লাস্ট ডে শ্যুট, এটা লাস্ট ডে ব্লগ। তো এখানে সম্রাট রয়েছে, ছোটন রয়েছে, তো আমরা সবাই আড্ডা মারতে মারতে যাচ্ছি সমুদ্রের দিকে। তো যাব, আজকেও যাব, উদয়পুর বিচেই যাব। ইচ্ছা ছিল না, আমাদের তালসারিতে যাওয়ার কথা হয়েছিল, বাট আমরা যাইনি, কেননা তালসারিতে বহুবার গেছি, মানে এর আগেও যখন, এইবার দীঘাতে যাওয়া নিয়ে আমার মানে 9বার যাওয়া হলো, আর একবার হলে 10বার হয়ে যাবার ওদিকে। যে তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিলাম, আর এদিকে আমরা সবাই আড্ডা মারতে মারতেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওদিকে আমার মাম্মার চোখে হচ্ছে ধুলো নাকি গেছে, তার জন্য চোখটা ডলে নিল। আর এদিকে এই যে ওরা সবাই সামনে রয়েছে, আমি আর আমার মাম্মা এই যে যাচ্ছি পেছনে। আমার মাম্মা বলছে, মা রোদ্দুর উঠেছে, তাহলে আমি সানগ্লাস পরবো। আমি বললাম, হ্যাঁ মা, রোদ্দুর তো উঠেছে, তুমি পরো সানগ্লাস। তো এই যে আবার আমার মাম্মা সানগ্লাস বের করে একটু করছিলো। আর এদিকে আমি আর ছোটন একটু পোজ দিয়ে নিল। এদিকে ছোটনকে আমি বলছি, আমি একদিন ব্লগে বলবো যে এই যে আমাদের বাড়ির এটা দাদ ভাই। তো এই না আড্ডা হচ্ছিলো, আমার আর ছোটনের হাসাহাসি হচ্ছিলো। তো হাসাহাসি করতে করতে সমুদ্রে চলে এসেছি। এই দেখো, এবার রাত্রেবেলা বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্যে। তো আমাদের বাস ছাড়বে মানে 11টার সময় বাস ছাড়ার কথা রয়েছে। তো আমরা এই কারণে সন্ধ্যাবেলা রেডি হয়ে একটু কেনাকাটা করতে বেরিয়ে গেছি, যে সবার জন্য কেনাকাটা করব। আর এদিকে চারিপাশটা ঠিক এরকম ছিল। এদিকে পূজার জন্যে, মণিজানের জন্যে, আমার মাম্মার জন্যে, মিমির জন্যে, মায়ের জন্যে, 2 মা, তারপরে বৌদি রয়েছে, সবার জন্যই কেনাকাটা করতে বেরিয়ে গেছি। তো অনেকটা টাইম লাগবে। আর তোমাদের দাদাভাই আর মাম্মা ছিল রুমে, ওরা বেরোয়নি, ওরা রুমেই ছিল, ওরা আর বেরোয়নি। তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো লাগছিলো না, এই কারণে। তো এই যে আমরা ঘুরে ঘুরে সব কেনাকাটা করছি। এদিকে দেখো বিশ্ব বাংলার এখানটায়, জাস্ট এখানে যে সম্রাট আগে যাচ্ছে, আমাদেরকে মানে গাইড করছে ও, আর আমি আর ছোটন পিছনে যাচ্ছে। এই দেখো এখানে কত দোকান, মানে অজস্র দোকান ছিল, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো, বাট কিছুই নিইনি, কারণ এখানে যেগুলো রয়েছে সেগুলো রানাঘাটে পাওয়া যায় আমাদের এখানে। তো এই কারণে আমি বেশি কিছু আনিনি, জাস্ট গেছি, কিছু তো নিতে হয়। তো এই কারণে এখান থেকে একটা ব্যাগ নিলাম, কেননা আমাদের প্রচুর ব্যাগ হয়ে গেছিলো, সেই কারণে। আর এখান থেকে নিয়েছি 2টো শোপিস বলতে ঠাকুর, একটা রাধাকৃষ্ণ তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছি, আর একটা মা তারা। আর দেখতে দেখতে রাত্রেবেলায় যে সমুদ্রের পাড়ে চলে এসেছি, যেহেতু আমরা এখনই বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে সামনের বছর, সামনের ইয়ারে আবার যাব। তো সমুদ্রের ঢেউটা লাস্ট একটু ফিল করতে আসলাম, সমুদ্রের সাথে দেখা করতে আসলাম। তো এই তো ছোটন রয়েছে পাশে, তো দেখা টাকা করে নিই। এবার আমরা চলে যাব, আমাদের লাগেজ টাগেজ সব ব্যাগ গোছানো হয়ে গেছে। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কালকের থেকে আসছে নতুন আমার ডেলি ব্লগ, যেটা আমি আমার দৈনন্দিন জীবনে আমি কীভাবে কাটাচ্ছি সেই ব্লগই তোমাদের সাথে কালকের থেকে শেয়ার করব। তো আজকে এটাই হচ্ছে আমার লাস্ট ডে দীঘার ট্যুর। তো চলো, টাটা, বাই বাই।